মোহাম্মদ লিয়াকত আলী ডেইলি স্টার থেকে বা অন্য পত্রিকা থেকেও আমি একটি কলাম রিভিউ করি। আমি এডিটোরিয়ালটাই সবসময় রিভিউ করি, যেহেতু এটা বুঝলে অনেক শব্দই এডিটোরিয়ালটা পড়লে অনেক নতুন শব্দ পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। যারা শিক্ষার্থী কিংবা যে কোনো এক্সামে অংশগ্রহণ করতে চান অথবা ভালো মানের ইংরেজি লিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকের যে এডিটোরিয়ালটা, এটা হলো ডোন্ট রিপারপাস তাজউদ্দিন আহমদ পার্ক। ডোন্ট রিপারপাস, অন্য উদ্দেশ্যে ব্যবহার করা, অন্য উদ্দেশ্যে ব্যবহার করিয়েন না তাজউদ্দিন আহমদ পার্কে। পারপাস হলো যে আসলে পার্কের উদ্দেশ্য হলো যে মানুষ রেস্ট নেবে, একটু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, এই জন্য তো পার্কগুলা মানুষের রিক্রিয়েশনের জন্য পার্ক। কিন্তু এটাকে যদি রিপারপাস হলো যে উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা, যে পার্কে খেলার মাঠ হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে এটা রিপারপাস হয়। যেমন I used the calendar and repurposed it for other work. আমি একটা ক্যালেন্ডারটাকে অন্য কাজে ব্যবহার করছি। ডোন্ট রিপারপাস দ্য পার্কস ফর আদার অ্যাক্টিভিটিস। তাহলে রিপারপাস হলো অন্য কাজে যে ব্যবহার করা। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে রিপারপাস বলে। যেমন দ্য কমিউনিটি রিপারপাসড দ্য ব্রিজ ফর ড্রাইং আপ দ্য পেডি, ধান শুকানোর কাজে ব্যবহার করছে। আসলে তো ব্রিজের উদ্দেশ্য হলো যে মানুষ যাতায়াত করবে, কিন্তু এটাতে যদি ধান শুকাই দিতে হয়, ধান শুকানো হয়, তাহলে এটা তো রিপারপাস হয়। যাই হোক, উই মাস্ট বি লেফট এলোন, ইট মাস্ট বি লেফট এলোন, এটাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। অ্যাজ এ স্পেস ফর পাবলিক রিক্রিয়েশন, এটা পাবলিক রিক্রিয়েশনের জন্য এটাকে লেফট এলোন করতে হবে। এক্সারসাইজ এবং এক্সারসাইজের জন্য আবারও বলি, ইট মাস্ট বি লেফট এলোন। লেফট এলোন মানে একাকে ছেড়ে দেওয়া। ইট মাস্ট বি লেফট এলোন। যেমন ডোন্ট লেফট অ্যালোন দ্য বয়, বালকটাকে একাকে ছেড়ে দিও না। আর এখানে বলছে একাকে ছেড়ে দাও। ইট মাস্ট বি লেফট এলোন, একাকে ছেড়ে দিতে হবে। অ্যাজ এ স্পেস ফর পাবলিক রিক্রিয়েশন, একটা জায়গা, কিসের জায়গা? ফর পাবলিক রিক্রিয়েশনের জন্য এবং এক্সারসাইজের জন্য। তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, ওই কলামটা, এটার ইস্যুটার কারণে আর কি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য আর্জেন্সি অফ প্রিজার্ভিং, যে আর্জেন্সি জরুরি যে বিষয় হওয়া, জরুরি হওয়া, আর্জেন্ট জরুরি হওয়া। দ্য আর্জেন্সি হলো যে একটা জিনিস আর্জেন্ট হওয়ার যে বিষয়টা, অফ প্রিজার্ভিং, দ্য আর্জেন্সি অফ প্রিজার্ভিং, এই যে রক্ষা করার যে একটা অপরিহার্য হওয়া বা জরুরি হওয়া। দ্য আর্জেন্সি অফ প্রিজার্ভিং, দ্য আর্জেন্সি আর্জেন্ট হওয়া, অফ প্রিজার্ভিং রক্ষা করা। হোয়াট লিটল ওপেন স্পেস, যে সামান্য ওপেন স্পেস আছে। হোয়াট লিটল ওপেন স্পেস, যেটা ওপেন স্পেস আছে, এটা একটু কলমটাকে একটু ব্যবহার করতে হবে। ইজ লেফট ইন এ সিটি লাইক ঢাকা, ইজ লেফট যেটা ছেড়ে দেওয়া হয়েছে, ইন এ সিটি লাইক ঢাকা, ঢাকার মতো জায়গায়। ক্যানট বি ট্রেসড এনাফ, ট্রেসড এনাফ হলো যে এমন একটা বিষয়, এটাকে যতই জোর দেওয়া হোক না কেন, এটা ওই জোর দেওয়াটা শেষ হবে না। ইট ক্যান নট বি ট্রেসড এনাফ। যেমন দ্য আর্জেন্সি অফ ম্যাটার কুড নট বি ট্রেসড এনাফ, এটাকে যত জোরে দেওয়া হোক না কেন, এটা বলে শেষ করা যাবে না, এটা জোর দেওয়া শেষ করা যাবে না, এরকম। দ্য আর্জেন্সি অফ প্রিজার্ভিং, জরুরি, এটা কি বলবো আমরা, জরুরি রত্তা তো হয় না, দ্য আর্জেন্সি অফ প্রিজার্ভিং, গুরুত্ব আর কি।
দ্য আর্জেন্সি অফ প্রিজার্ভিং, রক্ষা করার গুরুত্ব। হোয়াট লিটল ওপেন স্পেস, যে ওপেন স্পেসটা ইজ লেফট, ত্যাগ করা হয়েছে, ইন এ সিটি লাইক ঢাকা, ঢাকা শহরের মধ্যে, ক্যান নট বি ট্রেসড এনাফ, এটাকে মানে যতই বলা হোক, যতই জোর দেওয়া হোক, এই জোর দেওয়াটা কখনো শেষ করা সম্ভব হবে না। এই জন্য বলছি ক্যান নট বি ট্রেসড এনাফ। যেমন দ্য ম্যাটার কুড নট বি ট্রেসড এনাফ, মানে বিষয়টাকে যতই জোর দেওয়া হোক, মানে ওটাকে বলে বা জোর দিয়ে শেষ করা সম্ভব হবে না, এরকম। তাইলে এটাকে অন্যভাবে ব্যবহার করে, ইট ক্যান নট বি ওভার ট্রেসড, মানে এটাকে যতই বলা হোক না কেন, এই বলাটা কখনো শেষ হবে না। ইটস ইম্পর্টেন্স, ইহার গুরুত্ব, ইজ ফার্দার ইলাস্ট্রেটেড, ইহা আরও মানে ব্যাখ্যা করা হয়েছে। এই যে পার্কের গুরুত্ব, এটা আরও ব্যাখ্যা করা হয়েছে। ইজ ফার্দার ইলাস্ট্রেটেড মানে ব্যাখ্যা করা হয়েছে বাই দ্য অনগোয়িং সাফারিং, চলমান সাফারিং, যেটা হচ্ছে অ্যামিড মানে মধ্যে, অ্যামিড দ্য লংগেস্ট হিটওয়েভের মধ্যে। এই যে লংগেস্ট যে হিটওয়েভটা হচ্ছে এটার মধ্যে, অ্যামিড মানে মধ্যে। যেমন হলো যে হি রেন অ্যামিড দ্য ক্রাউড, হি রেন মানে সে দৌড়াইছে, অ্যামিড মানে মধ্যে, দ্য ক্রাউডের ভিতর দিয়ে সে দৌড়াইছে। তো অনুরূপভাবে দ্য ইম্পর্টেন্স অফ ফার্দার ইলাস্ট্রেট, ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব, ইজ ফার্দার ইলাস্ট্রেটেড ব্যাখ্যা করা হয়েছে বাই দ্য অনগোয়িং সাফারিংস, যে সাফারিংটা হচ্ছে অ্যামিড মানে মধ্যে, দ্য লংগেস্ট হিটওয়েভ, বড় আকারের যে হিটওয়েভটা হচ্ছে, অন রেকর্ড ইন হিস্টোরি ইন দ্য কান্ট্রি, যেটা মানে কান্ট্রির মধ্যে একটা রেকর্ড। হুইচ হ্যাজ অ্যাগেন ব্রট ইন টু শার্প ফোকাস, যেটা হুইচ মানে যাহা, হ্যাজ অ্যাগেন ব্রট নিয়ে, ব্রিং থেকে ব্রট নিয়ে এসেছে, ইন্টু শার্প ফোকাস মানে শার্প ফোকাসের মধ্যে নিয়ে এসেছে, দ্য কনসিকুয়েন্সেস পরিণামটা, অফ মাইন্ডলেস মানে নির্দয়, মাইন্ডলেস মানে নির্দয়, এনক্রোচমেন্ট হলো যে লঙ্ঘন, এনক্রোচমেন্ট অফ পার্ক, মাইন্ডলেস মানে নির্দয়, এনক্রোচমেন্ট মানে দখল করা, অফ পার্কস পার্কসমূহ, এনক্রোচমেন্ট দ্য পাবলিক গ্রাউন্ড, তারপরে এনক্রোচমেন্ট ইন দ্য সিটি ইজ ভেরি ফ্রিকুয়েন্ট। যাই হোক, যেটা হলো যে নির্দয় হলো যে দখল, পার্কের দখল, প্লেগ্রাউন্ডস খেলার মাঠ, অ্যান্ড সাচ গ্রিন এরিয়াজ এবং অন্যান্য গ্রিন এরিয়াজ। হোয়াই কেন, দেন এ ইয়াত ক্লাব, হোয়াই মানে কেন, দেন মানে তখন বা এখন, ইজ এ ইয়াত ক্লাব, একটি ইয়াত ক্লাবকে বিং অ্যালাউড করা হইতেছে, বিং অ্যালাউডেড মানে হলো যে বা অ্যালাউড করা হচ্ছে, টু ট্রান্সফর্ম পরিবর্তন করতে, দ্য শহীদ তাজউদ্দিন পার্ক ইন গুলশান, শহীদ তাজউদ্দিন পার্ক ইন গুলশান, এটাকে কেন একটা ইয়াত ক্লাবকে পরিবর্তন করতে অ্যালাউ করা হইতেছে বলছে। অ্যাজ পার এ রিপোর্ট বাই দি ডেলি, এটা ডেলি স্টারের একটা রিপোর্ট অনুসারে, দ্য গুলশান ইয়াত ক্লাব অথরাইজড বাই সিটি কর্পোরেশন তাদেরকে অথরাইজ করছে, ইজ কনস্ট্রাক্টিং, তারা কনস্ট্রাক্ট করতেছে, ফুটবল টার্ফ, একটা ফুটবল টার্ফ ওইখানে তারা বানাইতেছে ওই পার্কের মধ্যে। টার্ফ হলো যে মানে ফুটবলের মাঠের উপরে যে একটা কৃত্রিম যে একটা ঘাসের আবরণ দেয়, অ্যান্ড আদার স্ট্রাকচার, অন্যান্য স্ট্রাকচারও বানাইতেছে দেয়ার ওইখানে, ইন ভায়োলেশন অফ পার্ক ডিজাইন, ওটা পার্কের যে ডিজাইনটা আছে ওটা ভায়োলেট করতেছেন, এনভায়রনমেন্টাল রুলস এবং পরিবেশের আইনকেও। প্রটেস্টিং অ্যাগেনস্ট দিস অ্যাক্টিভিটিস, প্রটেস্ট করার মাধ্যমে, প্রটেস্টিং মানে প্রটেস্ট করার মাধ্যমে, আবার আমি কলমটা আনতেছি, প্রটেস্টিং মানে প্রটেস্ট করার মাধ্যমে, এই যে প্রটেস্ট করার মাধ্যমে, অ্যাগেনস্ট দিস অ্যাক্টিভিটিস এই কার্যক্রমের, লোকালস রিসেন্টলি ফর্ম এ হিউম্যান চেন, একটা তারা হিউম্যান চেন তারা বানাইছে, মানব চেন, হোয়ার দে সেড, তারা যেখানে বলছে, দ্য ক্লাব অথরিটিজ এনক্রোচ, তারা হলো যে দখল করছে, এনক্রোচ হলো যে অবৈধভাবে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, এনক্রোচড
অন দ্য পার্কস ওপেন স্পেস, পার্কের যে ওপেন স্পেস এটা তারা হলো যে বিধি বহির্ভূতভাবে ওইটা দখল করছে। ডিভাইডেড ইট উইথ নেট, তারা এটাকে নেট দিয়া ডিভাইড করছে, ভাগ করছে। অ্যান্ড টার্নড ইট ইনটু এ স্পোর্টস গ্রাউন্ড, এবং এটাকে একটা স্পোর্টস গ্রাউন্ড বানাইছে। দে অলসো অ্যালিজড, তারা আরও অভিযোগ করছে দ্যাট যে দ্য পার্ক গ্রাউন্ড ওয়াজ রেন্টেড, এটা ভাড়া দেওয়া হয়েছিল ফর কমার্শিয়াল পারপাসেস, কমার্শিয়াল পারপাসের জন্য তারা এটা ভাড়া দিচ্ছে, তার মানে তারা এটা রিপারপাস করছে অন ডিফারেন্ট অকেশন, বিভিন্ন সময়। দ্য ইয়াথ ক্লাব অলসো মেনটেন্স অ্যান অফিস দ্যাট, তাদের একটা অফিসও এখানে আছে। রেস্ট্রিক্টিং মানে রেস্ট্রিক্ট করা মানে চলাচলে বাধা দেওয়া, আর রিপারপাসিং যে উদ্দেশ্যে পার্ক বানাইছে তার বাইরে অন্য উদ্দেশ্যে ব্যবহার। এ পাবলিক স্পেস মিন্ট ফর জেনারেল, যেটা এ পাবলিক স্পেস একটা, এটা কেন পাবলিক স্পেস বোঝায়, কী বোঝায়? মিন্ট ফর জেনারেল রিক্রিয়েশন, তারা এখানে রিক্রিয়েশন করবে। অ্যান্ড এক্সারসাইজ ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল, এবং এটা যেটা তারা করছে এটা সম্পূর্ণরূপে আনঅ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। While we support healthy youth activities, যখন আমরা হেলদি youth activitiesকে সাপোর্ট করি ইনক্লুডিং স্পোর্টস মানে খেলা সহ, দিস ক্যান নট বি অ্যাট দ্য এক্সপেন্স অফ ওয়াইডার কমিউনিটিজ, দিস ক্যান নট বি হইতে পারে না, দিস ক্যান নট বি হইতে পারে না অ্যাট দ্য এক্সপেন্স মানে মূল্যে অফ দ্য ওয়াইডার কমিউনিটিজ, যে ওয়াইডার কমিউনিটিজের মূল্যে এটা হইতে পারে না, বৃহত্তর জনগোষ্ঠীর মূল্যে এটা হইতে পারে না। অ্যান্ড certainty not be restricting at the expense of wider community, and certainty নিশ্চয়তা, and certainty মানে নিশ্চয়তা not by restricting. While we support healthy youth activities including sports, আমরা স্পোর্টসকে সাপোর্ট করি, this cannot be at the expense of wider community and certainty, ওয়াইডার কমিউনিটি অ্যান্ড সার্টেনটি নিশ্চয়তা মানে এটা হলো ওয়াইডার কমিউনিটি এবং নিশ্চয়তার মূল্যে হইতে পারে না। নট বাই রেস্ট্রিকশিং মানে যেখানে হলো যে নট বাই রেস্ট্রিক্টিং, অ্যান্ড সার্টেনটি নিশ্চয়তা, অ্যান্ড সার্টেনটি মানে নিশ্চয়তা, নট বাই রেস্ট্রিক্টিং মানে যেখানে অন্য রেস্ট্রিক্ট করা হচ্ছে। সার্টেনটি মানে নিশ্চয়তা, নট বাই রেস্ট্রিক্টিং মানে তারা রেস্ট্রিক্ট করতেছে না। সার্টেনটি নট বাই রেস্ট্রিক্টিং কমার্শিয়ালাইজিং অর কনক্রিটাইজিং এ পাবলিক পার্ক অ্যাট দ্য এক্সপেন্স অফ ওয়াইডার কমিউনিটি, অ্যান্ড সার্টেনটি নট বাই রেস্ট্রিক্টিং, অ্যান্ড সার্টেন মানে নিশ্চয়তা, নিশ্চয়তা এটা নিশ্চয়তার মূল্যে হইতে পারে না। বাই রেস্ট্রিক্টিং নট বাই রেস্ট্রিক্টিং মানে তারা রেস্ট্রিক্ট করতেছে না, অত কমার্শিয়াল অথবা কনক্রিটাইজেশন এ পাবলিক পার্ক, যে তারা একটা পাবলিক পার্ক অথবা পাবলিক পার্কে তারা হলো যে কমার্শিয়ালাইজ অথবা হলো কনক্রিটে পরিণত করবে না, করতেছে। সার্টেনটি মানে নিশ্চয়তা, সার্টেনটি মানে নিশ্চয়তা, দিস ক্যান নট বি হইতে পারে না অ্যাট দ্য এক্সপেন্স অফ ওয়াইডার কমিউনিটি, অ্যান্ড সার্টেনটি নিশ্চয়তা নট বাই রেস্ট্রিক্টিং কমার্শিয়াল অর কনক্রিটাইজেশন অফ পাবলিক পার্ক মানে তারা এটা করবে না আর কি। পাবলিক পার্কে তারা হলো যে কনক্রিটাইজেশন করতেছে অথবা কমার্শিয়ালাইজেশন করতেছে অথবা এটাকে রেস্ট্রিক্ট করতেছে হলো যে সার্টেনটি নিশ্চয়তা নট বাই রেস্ট্রিক্টিং, এবং এই যে তারা হলো যে এটা হলো যে তারা পাবলিক ওয়াইডার কমিউনিটির মূল্য অথবা সার্টেনটির নিশ্চয়তার মূল্যে যে তারা এটাকে হলো যে মানে কমার্শিয়ালাইজেশন করতেছে না। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে পারলে ভালো হয়েছে। যাই হোক, পার্কস আর নট মেয়ারলি প্যাচেস অফ গ্রিনারি, পার্ক কেবল হলো যে সবুজের জায়গা নয়, কেবল এটা সবুজের জায়গা নয়, দে আর এসেনশিয়ালি কম্পোনেন্টস অফ সিটিজ ইনফ্রাস্ট্রাকচার, এটা
মানে একটা অংশ, সিটিজ ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ দ্যাট কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু ফিজিক্যাল, কন্ট্রিবিউট করে, কিসে কন্ট্রিবিউট করে, they contribute করে কিসে সিগনিফিকেন্ট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ রেসিডেন্ট। অধিবাসীদের তারা ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিংও তারা করে, মানে পার্কগুলা। ইন ঢাকা হোয়ার পলিউশন লেভেল আর এক্সট্রিমলি হাই, যেখানে পলিউশন লেভেলটা অনেক বেশি অ্যান্ড রিক্রিয়েশনাল স্পেসেস আর লিমিটেড, এবং রিক্রিয়েশনের জায়গা অনেক কম, পার্কস প্লে অ্যান্ড ইভেন মোর ক্রুশাল রোল। পার্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন প্রোভাইডিং এ ব্রিথার ফ্রম দ্য, প্রোভাইডিং এ ব্রিথার হলো যে যেখান থেকে মানুষ নিঃশ্বাস নিতে পারবে, ফ্রম দ্য কনক্রিট জঙ্গল, কনক্রিটের যে জঙ্গল হয়েছে ওইখান থেকে তারা হলো যে একটা ব্রিথার, মানে এখানে রেস্টের একটা জায়গা নিতে পারে মানুষ, যখন হলো যে মানে কাজের ফাঁকে যে অবসরের জায়গা, যে জায়গাটা ওইটাকে বলছে ব্রিথার, প্রোভাইডিং এ ব্রিথার, ওইটা একটা হলো যে নিঃশ্বাসের জায়গা তাদেরকে দিতেছে, কাজের ফাঁকে যে মানুষ রেস্ট নেই ওই জায়গাটাকে বলছে। অ্যাজ এ ডিজাইনার অব দ্য শহীদ তাজউদ্দিন আহমদ পার্ক হ্যাজ পুট ইট, ডিজাইনাররা বলছে যে ইউনিভার্সিটি ইজ লাইক এ ফ্যান, এটা একটা ফ্যান অথবা অ্যাসির মতো, ইফ ইউ ডো নট কিপ ইট অ্যাজ ইট ইজ, এটা যদি, এটা যেমন ওইটাকে যদি আমরা তেমন না রাখি, উই হ্যাভ টু ফেস কনসিকুয়েন্সেস, আমাদেরকে কনসিকুয়েন্স বা পরিণাম ভোগ করতে হবে, উই অলরেডি আর, এটা কিন্তু এটার মধ্যে আমরা আছি, উই অলরেডি আর। There can be no debate over what the right course of action in this particular course, এক্ষেত্রে কি হবে এটার ব্যাপারে কোনো ডিবেট হইতে পারে না, মানে এটা পার্কের জন্য রাখতে হবে, এটা তো কোনো ডিবেটের বিষয় না। দ্য অথরিটিজ অফ দ্য ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মাস্ট টেক ইমিডিয়েট স্টেপস, তাদেরকে নিতে হবে, মানে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, ইন লাইন উইথ দ্য ডিমান্ড অফ গুলশান লোকালস, এই যে গুলশান লোকালস স্থানীয় যারা আছে তাদের, ইনলাইন উইথ মানে তাদের ডিমান্ডের সাথে সঙ্গতি রেখে, ইনলাইন, যেমন ইনলাইন উইথ আওয়ার ডিমান্ড, যেমন দ্য প্রোগ্রাম ওয়াজ ইনলাইন উইথ আওয়ার ডিমান্ড, অথবা দ্য ড্রাইভ বাই দ্য ক্যাব ওয়াজ ইনলাইন উইথ দ্য পাবলিক ডিমান্ড, মানে দ্য ড্রাইভ মানে হলো যে ড্রাইভ বা অভিযান চালানো হয়েছে বাই ক্যাব হলো যে ওই যে ভুক্ত অধিকার সংস্থার মাধ্যমে, ইজ ইনলাইন উইথ সামঞ্জস্যপূর্ণ, ইনলাইন উইথ দ্য পাবলিক ডিমান্ড, মানে মানুষ যা চায় তার সাথে। ইনহেরিটেন্স তাইলে ফর লোকাল, তাইলে সিসি কর্পোরেশন মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ নিতে হবে, ইনলাইন উইথ পাবলিক ডিমান্ড, মানুষের যেটা চায় ওটার সাথে সঙ্গতিপূর্ণ মানে রেখে তাদের ব্যবস্থা নিতে হবে, ইনলাইন উইথ দ্য ডিমান্ডস অফ গুলশান লোকালস, যারা গুলশানের লোকাল আছে তাদের ডিমান্ড অনুসারে তাদের ব্যবস্থা নিতে হবে, ফর স্ট্রিক্ট অ্যাডহারেন্স, একদম পুরাপুরি লাগিয়ে থাকা, টু দ্য পার্কস অরিজিনাল ডিজাইন, যেটা অরিজিনাল ডিজাইন আছে ওইটার সাথে লাগিয়ে থাকতে হবে, অ্যাডহারেন্স মানে লাগিয়ে থাকা, রিমুভাল অফ ইলিগাল স্ট্রাকচারগুলো সরাইতে হবে, অ্যান্ড ইনক্লুসিভ পার্ক ম্যানেজমেন্টে ইনক্লুসিভ করতে হবে, ইন কনসালটেশন উইথ লোকাল রেসিডেন্ট, যারা লোকাল রেসিডেন্ট আছে তাদের সাথে পরামর্শ করে। সিমিলারলি দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর প্রপার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট অবশ্যই প্রপার ম্যানেজমেন্ট করবে, মেনটেন্যান্সও করবে, অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এবং মানুষ যাতে প্রবেশ করতে পারে, অফ অল পার্কস অ্যাক্রস ঢাকা অ্যান্ড আদার সিটিজ, অন্যান্য সিটিতে যে পার্কগুলো আছে এগুলোতে যাতে প্রবেশ করতে পারে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।